কিন্তু আমরা দেখলাম মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে নবান্নের সভাঘরের দরজা বন্ধ করে দিল, তাই আমাদের ফিরে আসতে বাধ্য হলো। পরবর্তী পদক্ষেপ কি, এবং এরপর যদি মুখ্য সচিব বা মুখ্যমন্ত্রী আবার ডাকেন আপনাদের যাবেন? মুখ্যমন্ত্রী ডাকলে আমরা অবশ্যই যাব, কিন্তু আমাদের যা জায়গা, আমাদের যা পরিকল্পনা সেটা আমরা রেখেছি। আমরা মনে করি অভিভাবক রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তার অভিভাবকত্বের জায়গাকে আমরা মর্যাদা দিই, তার চেয়ারকে আমরা মর্যাদা দিই। তাহলে চেয়ার দখলের লড়াইতে আমরা যেমন নেই, কিন্তু তার অভিভাবকত্বের জায়গাতে আমরা আছি। তাহলে আমরা মনে করি যদি উনি ডাকেন, তার দিক থেকে কোনো সদর্থক পদক্ষেপ আসে, সেই পদক্ষেপ অবশ্যই জুনিয়র ডাক্তাররা সেই পদক্ষেপকে ওয়েলকাম করবে। তখন কি লাইভ স্ট্রিমিং এর শর্ত থাকবে? না, অবশ্যই থাকবে। খোলা মনের জায়গা তো উনিই রেখেছেন, তার স্বাস্থ্য প্রতিমন্ত্রী রেখেছেন, তিনিও আজকে রেখেছেন। তাহলে খোলা মনের জায়গা আমরা কেন দ্বার বন্ধ করে দেবো? নবান্নের সভাঘর তিনি বন্ধ করে দিতে পারেন, আমরা আমাদের মনের দরজা খোলা রেখেছি। ভবিষ্যতে বৈঠক হলে লাইভ স্ট্রিমিং আপনাদের? অবশ্যই, আমাদের যা দাবি ছিল আমরা সেই দাবিতেই লড়বো, কিন্তু আমাদের দাবি দেওয়া যদি অতি দ্রুততার সাথে মেনে না হয়, তাই আমাদের দাবি। স্বাস্থ্য ভবনের সামনে রাজপথটাও খোলা থাকছে, তো সব রকমের জায়গা খোলা থাকছে। আমরা অবস্থান বিক্ষোভ যেমন চলছিল সেইভাবেই চলবে, আমাদের কর্মবিরতি যেরকম চলছিল সেইভাবেই চলবে। সাধারণ মানুষ থেকে আমাদের ডাক্তারি পড়ুয়া, সিস্টার, প্যারামেডিক্যাল স্টাফ, সমস্ত স্তরের চিকিৎসককে, সিনিয়র জুনিয়র সমস্ত চিকিৎসককে আমাদের কাছে এই বার্তা, আমাদের দাবির সাথে সহমত থাকুন, এবং রাজ্য প্রশাসনের কাছে আমাদের এই বার্তা, তারা আমাদের দাবি দেওয়া নিয়ে আলোচনায় অতি দ্রুত বসুক। মুখ্যমন্ত্রী এসমার কথা উল্লেখ করেছেন, কিন্তু এটাও বলেছেন যে আমি জারি করব না, মানে কোথাও আমরা আরো একটা বিষয় যেটা বলছেন, মুখ্যমন্ত্রী জনসাধারণের কাছে নিজেই ক্ষমা চেয়ে নিয়েছেন এবং এই কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেছেন। আমরা যেটা বলতে চাইছি যে এসমার যে জায়গা উনি বলতে চাইছেন, যদি উনি আমাদের উপর কোনো শাস্তিযোগ্য পদক্ষেপ নিতে চাই, নিতে পারেন। সুপ্রিম কোর্ট বলেছেন যে, মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে যদি রাজ্য সরকার মনে করে স্টেপ নিতে পারে। আমরা মনে করি যেহেতু ন্যায়সঙ্গত দাবিতে আমরা একটা আন্দোলন করছি, সেই জায়গা থেকে আমাদের এই আন্দোলন চালিয়ে যাওয়া উচিত। এই আন্দোলন সমগ্র সমাজের আন্দোলনে পরিণত হয়েছে সেই জায়গা থেকে। তাহলে তিনি যদি মনে করেন যে আমাদের উপর এসমা জারি করবেন, করতে পারেন, এটা তো তার কাছে। তিনি যদি মনে করেন আমাদেরকে ফাঁসিতে দেবেন, দিতে পারেন। তিনি যদি মনে করেন আমাদেরকে ডাক্তারি করতে দেবেন না, দিতে পারেন। তাহলে এইটা তার কাছে তার ডিসিশন। এই ডিসিশনটা আমি জানাতে পারি না, আমি আমার দাবি দেওয়ার কথা জানাতে পারি। তিনি জনসাধারণের কাছে নিজেই ক্ষমা চেয়ে নিয়েছেন, জনসাধারণের যে ভোগান্তি হচ্ছে বলে তিনি বলছেন, মনে করছেন, এবং এই কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেছেন। আমরা যেটা বারবার বলছি যে মানে যে জায়গাটা বারবার আসছে না, সেটা হচ্ছে যে আমাদের কি এমন দাবি দেওয়া আছে। তাহলে আমরা অতি দ্রুত কাজে ফিরতে চাই। উনি যদি মনে করেন যে কাজে ফেরাটাই আমাদের উদ্দেশ্য, তাহলে বারবার এই কথাটা তো বলছি আমরা, যে আজকে তাহলে কোনটা বড়, হসপিটালের নর্মালেন্সি ফেরাটা বড় কথা না লাইভ স্ট্রিমিংটা বড় কথা? তাহলে সাধারণ মানুষের চিকিৎসার প্রশ্নটা যদি বড় কথা হয়, আপনি যে কথাটা বলতে চাইছেন তার সুর ধরে বলছি, তাহলে নর্মাল স্বাস্থ্য ব্যবস্থা ফিরে আসুক, এইটা বড় না লাইভ স্ট্রিমিংটা বড়? সাধারণ মানুষের চিকিৎসা পাচ্ছে না বলে মৃত্যুর কথা যিনি বলছেন, সেটা বড় না লাইভ স্ট্রিমিংটা বড়? তাহলে আজকে তাকে ঠিক করতে হবে তার কাছে কোনটা বড়। যদি তার কাছে বড় হয়, আমাদের কাছে বড় অতি দ্রুত চিকিৎসা ব্যবস্থার মধ্যে ফিরে যাওয়া। সেই জায়গা থেকে আমরা আমাদের সদর্থক পদক্ষেপ রেখেছিলাম। আমরা তার মেলের প্রত্যুত্তরের অপেক্ষা না করেই নবান্নের দরজায় আমাদের বিচারের বাণী নিয়ে পৌঁছেছিলাম। সেই জায়গা সভাঘর বন্ধ হয়ে গেছে। আমরা আশা করি অভিভাবকের জায়গা থেকে তিনি এটা রিথিং করবেন। বলছেন পদত্যাগও করতে পারি, আমরা তো পদত্যাগের কিছু চাইছি না। আমরা আমাদের 5টা যে সুস্পষ্ট দাবি আছে সেই দাবিটুকু মিটিয়ে দিলেই হবে, এর বাইরে আমরা কিছু বলছি এখনই কি সাংবাদিক সম্মেলন করছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই সাংবাদিক সম্মেলন সরাসরি দেখাচ্ছিলাম রিপাবলিক বাংলায়। একটু আগেই মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেছেন আমি পদত্যাগ করতে চাই। তিনি আরো বলেছেন জুনিয়র ডাক্তারদের জন্য আমি অপেক্ষা করলাম অনেকটাই, তিনি বলেছেন আমি তাদের ক্ষমা করলাম ইত্যাদি। তার উত্তরে সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র ডাক্তাররা এবং তারা জানিয়ে দিলেন আন্দোলনের মতো চলবে, তাদের দাবি পূরণ হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং তারই সঙ্গে সঙ্গে তারা আলোচনার পথও খোলা রাখবেন।